এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শ্রাবন্তী, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর দেখো, সকাল সকাল কিন্তু আমি বেডশিট চেঞ্জ করব। আর বেডশিট চেঞ্জ করার আগেই কিন্তু আমি বেডটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কালো কালারের তো, তার জন্য না ভীষণ ধুলো পড়ে আর একদিন ছাড়াই আমাকে কিন্তু পরিষ্কার করতে হয়। তবে আজকে কিন্তু বেডশিট চেঞ্জ করব, তার কারণ কি জানো? তার কারণ হলো আজকে আমার দিদি আসবে, জামাইবাবু আসবে, দিদির ছেলে আসবে বাড়িতে। তাই মনটা ভীষণ খুশি খুশি আর খুশি মনে কাজ করছি। একদম সকাল সকাল একদম বেডশিট চেঞ্জ করে নেব, তাই সকাল সকাল একদম এই কাজে লেগে পড়েছি। আর বাড়িতে কেউ অতিথি এলে সবার ফার্স্ট কিন্তু বেডশিট চেঞ্জ করা, তারপর তো ঘর পরিষ্কার করা, ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখা, এগুলো তো আমি করেই থাকি এই কাজগুলো। আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা গৃহবধূ এই কাজটা করে। আর ভয়েস রেকর্ডিং করতে গিয়ে এত অসুবিধা হচ্ছে আমার, মানে এত আওয়াজ কি বলবো, ভীষণ অসুবিধা হচ্ছে। আসলে কি বলো তো, আমি তো দিনের বেলা ভয়েস রেকর্ডিং করি, রাত্রেবেলা করি না। আর রাত্রেবেলা আমার কোনো কাজ ভালো লাগে না করতে। আমি যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, রাত জেগে কখনো পড়াশোনা করতাম না। আমি ভোরবেলা উঠবো, 3টের সময় উঠবো, তাও ঠিক আছে, কিন্তু ওই রাত্রি জেগে আমি করতে পারি না, রাত আমার জাগতে ভালো লাগে না। তার জন্য না ভয়েস রেকর্ডিংটাও আমি রাত্রেবেলা করতে চাই না, সবসময় দিনের বেলা কাজটা সেরে রাখার চেষ্টা করি। কিন্তু এত অসুবিধা হচ্ছে, এত আওয়াজ চারিদিক থেকে, মানে বারবার আমাকে থেমে যেতে হচ্ছে, রেকর্ডিংটা কেটে দিতে হচ্ছে আওয়াজের জন্য, বুঝেছো? এইভাবে কিন্তু আমাকে কষ্ট করে রেকর্ডিং করতে হয়। তবে যাই হোক, আজ কিন্তু খুব এনার্জি নিয়ে আমি কাজ করছি, খুব তাড়াতাড়ি কাজ করছি জানো তো, কেননা এখনও অনেক কাজ আমার বাকি আছে। স্নান করতে হবে, পুজো দিতে হবে, তারপর দিদিরা আসবে, ব্রেকফাস্ট বানাবো, দুপুরের রান্না, এগুলো নিয়ে একটু চিন্তায় আছি আর কি। তবে জানো তো, আমার দিদি এসে আমাকে অনেক হেল্প করেছে। আর আমার দিদি না যেখানেই যাক, বাবার বাড়ি যাক, যেখানেই যাক, ও না বসে থাকতে পারে না। ও সবার কাজে দেখি হাত দেয়, মানে যাতে সব মানে তাড়াতাড়ি হয় কাজটা আর কি। আর আমার দিদির মধ্যে না কোনো অলস ভাব নেই, খুব এনার্জি নিয়ে ও কাজ করতে ভালোবাসে। বোন একা কাজ করছে, তাই ও একদম রান্নাঘরে নেমে গেছে, তুই এদিকটা সামলা, আমি এদিকটা করছি, মানে এসে আর বসে না। জল খেয়েই একদম নেমে পড়েছে রান্নাঘরে আমাকে হেল্প করার জন্য। আর আমারও না অনেকটা সুবিধা হয়েছে ও হেল্প করাতে। আসলে কি জানো তো, এই রান্নার কাজ টাজ সব তাড়াতাড়ি হয়ে গেছে বলে দু বোনে না অনেকক্ষণ বসে গল্প করতে পেরেছি। আর এইদিকে দেখো, বেডশিট একদম চেঞ্জ করে নিয়েছি, একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এরকম টান টান বিছানায় না ঘুমোতে বেশ আমার ভালো লাগে। আর এই নতুন পাপোশটা দিয়ে দিয়েছি। এরপর আমি স্নান করে বাগানে চলে এসেছি ফুল তুলতে, পুজো দেব। আর সকাল সকালই একদম কিন্তু বাগানে চলে এসেছি। আর এদিকে দেখো, দূর্বাও তুলে নিচ্ছি। তবে তোমরা কি একটা আওয়াজ পাচ্ছ, ব ব করে আওয়াজ? দেখো, একটু দেখতে থাকো, হ্যাঁ দেখতে পাবে একটা জিনিস। ওই দেখো, আমার হাতে একটা মশা বসেছে। মানে কি বলবো, সকালবেলা আমি যদি বাগানে আসি, পুরো আমাকে একদম মশাতে ছেয়ে ফেলে। আর কামড়ায় তো বসতে পারি, তারপরে কিছুক্ষণ পরে একদম জ্বলা শুরু করে, মানে কি বলবো, পুরো ফুলে যায়। সকালবেলা বাগানে গেলে না ভীষণ কষ্ট হয় এই মশার জন্য। তারপর দেখো, এক এক করে দূর্বা, তারপরে তুলসী পাতা, এগুলো সব তুলে নিচ্ছি। আর তুলসী গাছটা বেশ এখন বর্ষাকালের জন্য তো সুন্দর বেরিয়েছে। আসলে গরমকালে তো আমাদের তুলসী গাছগুলো ছিল না, নষ্ট হয়ে গেছিলো। আর দেখি বর্ষার জল পড়তে কি সুন্দর তুলসী গাছ বেরিয়েছে। আর দেখো, সমস্ত ফুল কিন্তু আমার তোলা হয়ে গেছে। তারপরে কিন্তু দিদিরা আমার বাড়ি চলে এসেছে। আর এসে কিন্তু দুপুরের ব্রেকফাস্টটা আমার করা হয়নি। আসলে কি বলো তো, একসাথে অনেক দিন পর দেখা হয়েছে, আর সেইভাবে না আমার ভিডিও করা হয়নি। এদিকে দুপুরের খাবারটা কিন্তু রেডি করে নিয়েছি। তারপরে চলে এলাম কিন্তু সন্ধ্যাবেলা, আর জায়বু নিয়ে এসেছিলো চপ আর হচ্ছে ফুচকা, সেটাই খাওয়া হচ্ছে সবাই মিলে একসাথে। তাহলে বন্ধুরা, আজ এখানেই থাক। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। আবার দেখাবে নতুন একটি ব্লগে। টাটা বন্ধুরা।